ভিডিও দিচ্ছি। আজ থেকে শুরু করছি আমি এক্সেলের ফুল টিউটোরিয়াল। বাংলায় এক্সেলের ফুল টিউটোরিয়াল খুব কম আছে। আমি দেখেছি ইউটিউবে সার্চ মেরেও এই যে এমএস অফিসের যে টোটাল যে প্যাকেজটা, এই প্যাকেজের বাংলায় টিউটোরিয়াল কিন্তু খুব কম। আজ থেকে আমরা একদম বেসিক থেকে শুরু করব, দিয়ে যতদূর সম্ভব আমরা এটাকে কভার আপ করার চেষ্টা করব। এখন এই কভার আপ করার মধ্যে করতে গিয়ে অবশ্যই অনেক কিছু বাদ যাবে, কিন্তু ইট উইল বি এ লং প্রজেক্ট এবং অনেকগুলো সিরিজে ভিডিও আসবে। আপনারা আশা করি দেখবেন, ভালো লাগবে এবং এমন কিছু নতুন তথ্য আমি দেওয়ার চেষ্টা করব, ইন ডিপ নলেজ, যেগুলো জেনারেলি কোনো ইনস্টিটিউশন বা কোনো জায়গা থেকে পাওয়া খুব অসম্ভব। আমার দীর্ঘ 20 বছরের যে অভিজ্ঞতা আছে এর ওপর কাজ করার, টোটাল এমএস অফিস প্যাকেজটাই আমি কভার করব। আজ থেকে শুরু করছি এক্সেল দিয়ে। হয়তো এক্সেলই টোটাল আমার প্রায় 200 ভিডিও হবে, তাও হয়তো পুরোটা কভার করা যাবে না। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এক্সেল শুরু করতে গেলে, এক্সেল সফটওয়্যারটা স্টার্ট করতে গেলে এখান থেকে এখানে জেনারেলি ডেস্কটপে একটা আইকন করা থাকে, যেখান থেকে পাওয়া যেতে পারে। স্টার্ট মেনু থেকে এক্সেল পাওয়া যেতে পারে। এছাড়া এখানে এক্সেল লিখেও এক্সেল পাওয়া যেতে পারে। আমরা এই লিখে এক্সেলটাতেই গেলাম, স্টার্ট মেনুতে গিয়ে লিখলাম এক্সেল, দিয়ে এখান থেকে ক্লিক করে ওপেন করলাম। আমার কাছে যে এমএস অফিসটা আছে সেটা 2021, অর্থাৎ একদম লেটেস্ট ভার্সন। যাদের কাছে ব্যাকওয়ার্ড ভার্সন আছে তারাও মোটামুটি 19-20 একই ধরনের একটা সেট আপ। এই হচ্ছে এক্সেল স্টার্ট হলো। এই যে 2021 এর যে এক্সেল আছে, যাদের কাছে আছে তারা একটু দেখে নিও। এইটায় খুব ভালো কিছু ওপেনিং এ অপশন দেওয়া আছে। তার মধ্যে একটা ট্যুর আছে এক্সেলের, ফর্মুলাগুলো শেখানো আছে, টিউটোরিয়াল আছে, পাওয়ার কোয়ারি টিউটোরিয়াল আছে, এখানে পাইভট টেবিল টিউটোরিয়াল আছে, পাই চার্টের হায়ার ভার্সনের টিউটোরিয়াল আছে। এছাড়া আরো অনেক টিউটোরিয়াল এখানে পরপর পরপর পাওয়া যেতে পারে। যাই হোক, আমরা এই নিউতে যাব, এখান থেকেও ক্লিক করতে পারি, এখান থেকেও ক্লিক করতে পারি, করলে নতুন এক্সেল খুলে যাবে। এই যে এক্সেল শিটটা এলো, এক্সেলকে বলা হয় স্প্রেডশিট সফটওয়্যার। শিট কাকে বলে? যেখানে কলাম এবং রো দিয়ে ছক কাটা খাতাকে শিট বলে। শিট, ছক কাটা, যেখানে খোপ খোপ করে ছক কাটা আছে সেটাকে বলে শিট। আর স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, অর্থাৎ অনেক বড় একটা শিট যদি হয় সেইটাকে বলছে স্প্রেডশিট। স্প্রেডশিট যেটা আছে সেই সফটওয়্যারটাকে বলছে স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট সফটওয়্যারে মেন বৈশিষ্ট্যই হচ্ছে সেই বাংলার যেরকম খাতা ছিল, ইংরেজি লেখার জন্য যেরকম খাতা ছিল ছোটবেলায়, খুব ছোটবেলায় বিগিনিং স্টেজে আমরা দেখেছি, সেই রকম খোপ কাটা মানে প্রোফর্মা থাকবে, তার উপর আমাদের কাজ করতে হবে। এটা কেন স্প্রেডশিট বলছে সেটা আগে একটুখানি দেখিয়ে দিই। এর যে রো গুলো আছে সেগুলোকে ইন্ডিকেট করা হচ্ছে 1 2 3 4 এরম ভাবে। এই যে 1 2 3 4 এরম ভাবে নাম দেওয়া হচ্ছে। আর যে কলাম গুলো আছে সেগুলোকে এ বি সি ডি ই এফ এরম ভাবে নাম দেওয়া হচ্ছে। এখন এই নিচে যদি নামি তাহলে দেখবো 10,48,576টা রো রয়েছে। আর এই ডান দিকে গেলে এ থেকে এক্স এফ ডি পর্যন্ত কলাম আছে। এটা চলছে হচ্ছে এ বি সি ডি ই এফ, তারপরে এ বি এ সি, তারপরে যে বি এ বি 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 সি, এইরকম ভাবে চলতে চলতে এ বি এ সি এরকম করতে করতে প্রচুর, প্রায় 16,000-এরও বেশি, এখানে 16,384টা কলাম আছে। অর্থাৎ কিনা 16,384টা কলাম আর 10,48,576টা রো, একটা হিউজ এরিয়া জুড়ে একটা শীট তৈরি হয়। এরকম অসংখ্য শীট তৈরি করা যায়, শীট সংখ্যাও প্রচুর তৈরি করা যায়।
সেই শীটটা আমরা তৈরি করি, এটা একটা শীট। এরকম ভাবে আরো শীট যদি তৈরি করতে যাই, এখানে প্লাস সে ক্লিক করব, শীট গুলো তৈরি হয়ে যাবে। এক একটা শীটে এক এক রকম নামও দেওয়া যায়, সেটা আমি পরে আসছি। এখন এই যে খোপগুলো আছে, এই খোপগুলোকে তো আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার জন্য নাম দেওয়া হয়। এই নামটা দেওয়া হয় হচ্ছে যে রো আর যে কলামের ইন্টারসেকশনে এই সেলটা তৈরি হয়েছে, সেই সেই দুটোর কম্বিনেশনের নাম হয়। যেমন এই যে সেলটা, এর নাম হচ্ছে D5। কোথায় দেখতে পাচ্ছি? এইখানে। এটা হচ্ছে নেম বক্স। এখানে আমরা এই সেলগুলোর নাম দেখতে পাচ্ছি, এই সেলগুলোর নাম দেখতে পাচ্ছি, এই সেলগুলোর নাম দেখতে পাচ্ছি। নামটা দেওয়া হচ্ছে তাহলে কিভাবে? যে কলামটা বিলং করছে এই সেলটা, সেই কলামটার নাম, তারপর যে রোটায় বিলং করছে সেই রোটার নাম। কলাম আর রোড ইন্টারসেকশনে তৈরি হচ্ছে সেল। এবং যখন যে সেলটা এরকম ব্ল্যাক হাইলাইটেড হয়ে আসছে, তখন সেই সেলটা হচ্ছে আমার কারেন্ট সেল। এইটাকে বলা হচ্ছে তাহলে নেম বক্স। এইটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। দুটোর কাজ, একটার কাজ তো আমরা দেখলাম, এখানে নাম দেখা, মানে যে সেলটা রয়েছে সেই সেলের নামটা দেখা যাচ্ছে। ফর্মুলা বারের কাজটা এখন খুব একটা ভালোভাবে বোঝা যাবে না, এটা পরবর্তী সময় আমরা বুঝবো। কোনো একটা সিটের যদি পার্টিকুলার নাম যদি দিতে হয়, সেটা কিভাবে দেব, সেটা এই এটাই আমরা দেখিয়ে দেব। এবার এখানে একটা আমরা তাহলে ফাইল তৈরি করি, যে ফাইলটা স্টুডেন্টের ডিটেলস থাকবে। তাহলে ফার্স্টেই হচ্ছে রোল নাম্বার, তারপরে ক্লাস, তারপরে নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, এরকম। রোল নাম্বার দেখা গেল 1, নাম, ক্লাস হচ্ছে 10, নাম হচ্ছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখা গেল, এরকম একটা। এবার এই যে ডিটেলসটা, এই ডিটেলসটা দেখতে কিরম লাগছে? ভালো না খুব একটা। এটাকে আরো সুন্দর করতে গেলে কি করব? এইগুলো সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে কিভাবে সিলেক্ট করব? এই মাউস পয়েন্টারটা দিয়ে এরকম ভাবে সিলেক্ট করা যেতে পারে। কিন্তু এটা যদি অনেক হয়, অনেকগুলো ডেটা হয়, এখানে একটা কলাম, 4টে কলাম বা 5টা কলাম আর একটা রো নিয়ে কাজ হচ্ছে। যখন 10টা কলাম আর দেখা গেল রো ফিল আপ হয়ে গেছে আমার 5000, তখন আমরা কিভাবে করব? সেক্ষেত্রে এই যে কিপ্যাডের যে আপ ডাউন কি থাকে, সেই দিয়েই মাউস পয়েন্টারটাকে সরানো যায়। যেমন ক্লিক করে করে সরানো যায়, তেমনি আপ ডাউন কি দিয়েও সরানো যায়। এই আপ ডাউন কিতে কি দিয়ে এই শিফট আর রাইট, শিফট, কন্ট্রোল শিফট আর ডান দিকে সরার যে অ্যারো, সেটা যদি প্রেস করি একসঙ্গে কন্ট্রোল শিফট আর ডান দিকে সরার অ্যারো একসঙ্গে যদি প্রেস করি, তাহলে ওটা বাঁ দিক থেকে সিলেকশন হয়ে একদম পুরো ডান দিকে চলে যাচ্ছে। এই যে পুরোটা তখন কালো হয়ে গেছে, মানে পুরোটা সিলেকশন, মানে যতদূর অবধি আমার ডেটাটা আছে ডান দিকে, ততদূর অবধি ওটা চলে গেল। ঠিক সেরকম করে যতদূর অবধি আমার ডেটাটা আছে নিচে, ততদূর অবধি যাওয়ার জন্য কন্ট্রোল শিফট আর ডাউন অ্যারো যদি মারি একসঙ্গে, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে।
এই সিলেক্ট হওয়া অবস্থায় আমরা এইখানটায় যাব। এটা হচ্ছে বটম বর্ডার, মানে বর্ডার। এই বর্ডারটা কি, এখানে নানান ধরনের বর্ডার আছে, আমরা পুরোটা বর্ডার দিতে চাইছি, অল বর্ডার দিতে চাইছি, তাহলে এইটা অল বর্ডার। এইবার এরকম ভাবেই যদি শুধু চারিদিকে খোপটা দিতে চাইতাম কিন্তু মাঝখানে কোনো দাগ থাকবে না, এরম যদি করতে চাইতাম তাহলে কি করতে হতো, আগেই পুরো বর্ডারটাকে আগে তুলে দিই, অর্থাৎ কিনা নো বর্ডার করে দিই, দিয়ে এইটা যদি প্রেস করি যেরকম ডিজাইন দেখাচ্ছে সেরকম আউটসাইড বর্ডার, মানে শুধু চারিদিকটা দাগ হবে কিন্তু মাঝখানে কোনো খোপে দাগ থাকছে না। এরকম ভাবেই যদি আমরা এই অল বর্ডার করি তাহলে এরকম হচ্ছে। আবার যদি অল বর্ডার করেও যদি এই মোটা দাগটা যদি সিলেক্ট করি ঠিক আউটসাইড বর্ডার, তাহলে পুরোটা কভার হচ্ছে আর বাইরে এগুলো বাইরের আউটলাইনটা বেশি মোটা হচ্ছে। এটা তৈরি হলো। এইবারে এরকম ভাবে আমরা দেখে 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 অন্যান্য গুলো করে দিতে পারবো। অন্যান্য অপশন গুলো দেখলে আরো ভালোভাবে আমরা শিখে যাব। এই যে সুন্দর একটা স্ট্রাকচার হয়ে গেল, এবার মনে করছি আমরা এই শীটটার একটা রিজনেবল নাম দেব। শীট 1 এই নামটা আমরা রাখবো না। তাহলে এখানে আমরা কি করব, যে এখানটায় এসে এই শীটটার উপরে এসে ডবল ক্লিক করব, দুবার ক্লিক করব মাউস দিয়ে, দিয়ে নামটা এর দিলাম হয়তো দেখা গেল স্টুডেন্ট ডিটেলস। স্টুডেন্টের ডিটেলস হিসেবে এটা সেভ হয়ে গেল, তৈরি হয়ে গেল। কিন্তু এখনো কিন্তু ফাইলটা সেভ হয়নি, বুক 1 হিসেবেই রয়েছে। এটা যদি আমরা যদি এখন সেভ না করে যদি বন্ধ করতে যাই, তাহলে এখানে যদি ক্লোজ করতে যাই, এক সেকেন্ড, এখানে যদি ক্লোজ করতে যাই তাহলে ও বলবে যে এই চেঞ্জ যে ফাইলটা তৈরি করেছো সেই ফাইলটা কিন্তু সেভ করা হয়নি। ডোন্ট সেভ করি তাহলে বন্ধ হয়ে যাবে। যদি সেভ করি, লোকেশন এখান থেকে সিলেক্ট করে যদি সেভ করি তাহলে সেই জায়গায় এটা সেভ হয়ে যাবে। আর যদি ক্যান্সেল করি তাহলে কিছুই হবে না, এটা করা থাকবে। এছাড়া নিজে সিনসিয়ারলি মনে করে সেভ করার যে অপশন, সেটার একাধিক আছে। যেমন ফাইলে গিয়ে যদি আমরা সেভে যদি ক্লিক করি তাহলে সেভ হবে। যদি এইখানে একটা অপশন আছে ছোট্ট করে, এই সেভে গিয়ে যদি ক্লিক করি তাহলে সেভ হবে। সেভের মানে অপশনটা আসবে, তারপরে কোথায় সেভ করব সেই আগের মতোই আসবে আবার। আর যদি এখানে যখন করেছিলাম তখন একটা জিনিস ছিল কন্ট্রোল প্লাস এস, ওই কন্ট্রোল আর এস একসঙ্গে যদি মারি তাহলেও ওই একই জিনিস আসবে, যেটা সেভ করার অপশন। আমরা আপাতত ফাইলে গিয়েই সেভ করব। ফাইলে গেলাম, সেভে গেলাম, সেভে গিয়ে দিস পিসিতে গেলাম, আমরা হয়তো ক্যান্সেল, ডাউনলোডে গিয়ে সেভ করব। এবার ডাউনলোডে 12 তারিখের একটা আমার ফোল্ডার আগে থেকেই করা আছে, সেখানে গিয়ে আমি এটা এই নামে সেভ করলাম। এবার এখানে অনেকগুলো অপশন আছে, যেমন সেভ অ্যাজ টাইপ আছে, জেনারেলি বাই ডিফল্ট এক্সেল ওয়ার্কবুক হিসেবেই সেভ হয়। এছাড়াও হাজার একটা অপশন আছে, সেগুলো কোনটা কোন সময় কাজে লাগে, যত আমরা এক্সেল সম্বন্ধে শিখব তত এগুলো জানতে পারব। এছাড়াও আছে সেভ অ্যাজ থাম্বনেল, এর কি কাজ সেটা আমি পরে দেখাবো। একটা জিনিস এখানে দেখিয়ে দিই এখনই, এই যে অথর আছে, এই অথরে আমার নাম লেখা আছে। অন্য কেউ যদি নিজের নাম যে তৈরি করছে তার নাম যদি লিখতে চায় তাহলে এখানে এডিট করে দিলে তার নাম হয়ে যাবে। অ্যাড এ ট্যাগের অর্থটা কি সেটাও আমি পরে যেতে যেতে যত এগোবো তত বোঝাবো। দ্বিতীয় এখানে একটা টুলস আছে, টুলসের মধ্যে ম্যাপ, নেটওয়ার্ক ড্রাইভ, ওয়েব অপশন, জেনারেল অপশন, কম্প্রেস পিকচার্স, এগুলো কেউ কোথাও শেখায় না, এগুলো আমি ধীরে ধীরে দেখাবো। আপাতত
যেহেতু খুব বিগিনিং স্টেজ, এত কিছু শিখলে মাথার মধ্যে ভ্রম করবে। এখানে সেভ করে দিলাম। এই সেভে যদি ক্লিক করি তাহলে প্লেন এটা সেভ হলো, কি হিসেবে সেভ হলো, ওয়ার্ড বুক হিসেবে সেভ হলো। স্টুডেন্ট ডিটেলস 1 বলে করলাম, তার কারণ আগে একটা স্টুডেন্ট ডিটেলস বলে ওখানে ফাইল ছিল, যারা ম্যানুয়ালি দেখেছে তারা বুঝতে পারবে। স্টুডেন্ট ডিটেলস 1 বলে সেভ করলাম। আচ্ছা, এই যে এক্সট্রা যে শীটগুলো রয়েছে এগুলো যদি না লাগে, যেমন আমরা প্লাস দিয়ে ক্লিক করেছিলাম, তেমনি এটা যদি না লাগে তাহলে রাইট ক্লিক করে ডিলিট অপশনে গেলে এটা ডিলিট হয়ে যাবে। এছাড়াও আরো অনেকভাবে ডিলিট করা যায়, সেটাও পরবর্তী সময় দেখা। আবারও যেটা হয়ে গেল। এবার এখানে একটা চেঞ্জ করলাম, যেটা হচ্ছে এই 4টে শীট যেটা ডান দিকে ছিল সেগুলো ডিলিট করলাম। এটা যদি বন্ধ করতে যাই ও কিন্তু দেখাবে এটা চেঞ্জ হয়েছে, এটা কি মডিফাই হয়েছে। এই চেঞ্জটা কি সেভ করতে চাও? যদি সেভ করে দিই তাহলে ওই আপডেটেড অর্থাৎ একখানাই শীট থাকবে এরকম অবস্থা সেভ হবে, নয়তো ডোন্ট সেভ করলে আগেরটা হয়ে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 4টে শীট রয়ে যাবে। সেভ করে বন্ধ করে দিলাম। আশা করি সবার ভালো লেগেছে। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখো। পরবর্তী ভিডিও আমরা আরো ডিটেলসে ডেটা শিটের ওপর কিভাবে ডেটা মেনটেন করতে হয়, ডেটা ক্রিয়েট করতে হয় সেগুলো শিখব। ধন্যবাদ সবাই।